হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার কাছে যেমনটা V4 অ্যাপাচি BS6 এর একটা প্রবলেমটা আপনাদের দেখেন। পিক আপ দিচ্ছে না, পিক আপ কেটে কেটে যাচ্ছে, আপনার সাউন্ডও শুনতে পাচ্ছেন। চলো আমি দেখাই কি হয়েছে, কি সমস্যা। ট্যাঙ্কিটা আমি ওপেন করে নিলাম। ট্যাঙ্কির মধ্যে জল আছে না ঠিক আছে, ফুল পাম্প খারাপ, সেটা আমি দেখাচ্ছি আমাদের খুলে। তেলের ফ্লোট আছে এটা, যেটা আপনারা আর মিটারের মধ্যে দেখতে পান যে তেল কতটা আছে, তেল কম আছে কি বেশি আছে, সেটা এটার মাধ্যমে বোঝা যায় কতটা আপনার গাড়িতে তেল আছে। 1 লিটার আছে না 2 লিটার আছে, 2টো দাগ আছে, 3টে দেবেন দাগ দেখে আর কি। এই দাগ আপনারা এটার মাধ্যম থেকে দেখতে পান। তো চলো এখানে এটা খুলি, এখান থেকে তেলটা আমি বের করবো। তেলটা বের করে আপনাদের সঙ্গে কথা বলবো, কাজ করতে গিয়ে অবশ্যই কথা বলবো। এটা হচ্ছে ফ্লোট, তেলের ফ্লোট, ট্যাঙ্কির ফ্লোট। এটা যখন ডাউন হবে তখন দেখবেন যে আপনাদের তেল মিটারের মধ্যে কতটা শো করছে। ফুল থাকলে ফুল হবে, আবার যখন কম থাকবে এটা আস্তে আস্তে ডাউন হবে। তেলটা আমি পুরো ক্লিন করে নিচ্ছি। আশা করি জল আছে, জলটা কতটা আছে, কী পরিমাণ আছে সেটা আপনাদের দেখাবো। অন্য কোনো প্রবলেম, কাস্টমার এসে বলছিল যে ট্যাঙ্কির মধ্যে জল ঢুকেছে, তাই ট্যাঙ্কিটা আগে প্রথমে ওয়াশ করে নেওয়ার দরকার আছে। যেমন দেখতে পাচ্ছেন পুরো তেল খালি, দেখতে পাচ্ছেন পুরো ট্যাঙ্কি খালি, ট্যাঙ্কি পুরো ডাউন। চলুন আপনাদের দেখাই। ফুয়েল পাম্পটা খুলে, ফুয়েল পাম্পের জালি যদি জাম হয়ে থাকে তখন এই প্রবলেম হতে পারে, গাড়ি নক করবে, গাড়ি পিক আপ নেবে না, কারণ তেলটা ঠিক মতন পাস করতে পারে। অবশ্যই এটা যারা খুলবে একদম মার্কটা দেখতে পাচ্ছেন, এখানে মার্ক আছে, এই মার্ক দিয়ে খুলবেন। যদি উল্টাপাল্টাভাবে বসেন কিন্তু ফুয়েল পাম্প বসবে না, আর টাইট করতে গেলে কিন্তু ভেঙে যেতে পারে। তো এটা কেয়ারফুলি খুব সাবধানে খুলতে হয়, কারণ এই ফুয়েল পাম্পের দাম অনেক। তা যে কোনো সাধারণ মিস্ত্রি যদি খুলে থাকে, বাড়িতে যারা কেউ যে অবশ্যই ট্রাই করবেন না, কারণ এটা অনেক দাম বলবি, অনেক দাম। তো এই মিস্ত্রির কাছে নিয়ে যাবেন, অবশ্যই মিস্ত্রিকে দিয়ে খুলাবেন। আপনারা বাড়িতে চেষ্টা করবেন না, পাশে যদি শপ থাকে শপের কোনো মিস্ত্রিকে দিয়ে খুলাবেন। দেখতেই পাচ্ছেন বের করানো যেমন টাপ, লাগানো তেমন টাপ। সরবি এখান থেকে। এটা হচ্ছে ফুয়েল পাম্পের ফিল্টার। যে পুরো ট্যাঙ্কিতে দেখে
ট্যাঙ্কির মধ্যে দেখতে পাচ্ছি পুরো পরিষ্কার, ট্যাঙ্কিতে ময়লা কিন্তু পুরো পরিষ্কারই আছে। কাস্টমারের বলা কিছুদিন আগে তার কাছে ফুয়েল পাম্পের ট্যাঙ্কি পরিষ্কার হয়েছিল, তারপরেও প্রবলেম হচ্ছিল। তাই আমি খুলে দেখছিলাম কি প্রবলেম হয়েছে। খুলে এটা দেখার অবশ্যই দরকার আছে, কারণ বেশিরভাগই প্রবলেমটা হয় ট্যাঙ্কিতে জল থাকলে। তো তেলটা আপনারা দেখায়নি তেলটা কী অবস্থা আছে, এই জন্য আপনাকে তেলটা দেখে তেলটা জল এসে গাড়ি আবার ফিল্টার করে রাখতে হবে। দেখতেই পাচ্ছি পিক আপ একদম এখন পারফেক্ট হয়ে গেছে। এই পিক আপ কেটে যাচ্ছিলো, প্রবলেমটা ছিল তেল গাড়িতে কম ছিল, তার জন্য গাড়িতে পিক আপ কেটে যাচ্ছিলো। ট্যাঙ্কি ওয়াশ করার কারণ হচ্ছে ট্যাঙ্কিতে দাদাভাই বলেছিল জল আছে, তো ট্যাঙ্কিতে জল ছিল না, তেল কমের জন্য পিক আপ কেটে যাচ্ছিলো, তাই গাড়িটায় প্রবলেম হচ্ছিলো। তো আপনার সাথে নেক্সট ভিডিও দেখা হচ্ছে।